রাঙ্গামাটির বাজার পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী জিয়াউল হক। আমি এই মুহূর্তে রয়েছি রাঙ্গামাটির সবচেয়ে বড় একটি বনরূপা বাজারে। সেই বাজারে আজকে সাপ্তাহিক হাটের দিন। সেখানে স্থানীয়রা সাথে সাথে যে জুমিয়ারাও বিভিন্ন রকম সবজি ফল নিয়ে বাজারে উপস্থিত হয়েছে। এখানকার একাই বাজারে শুধু জুমিয়ারাই নাই, এখানকার যে বিভিন্ন পাইকারি ক্রেতা বিক্রেতা তারাও এখানে বাজারে আসে। তারা বিভিন্ন সবজি সহ বিভিন্ন ফল ফসল এবং মাছ মাংস নিয়ে উপস্থিত হন। আমি বাজারটিতে ঘুরে দেখেছি, প্রথমে দেখেছি যে ডিমের বাজারে, সে বাজারে দেখেছি যে গত কয়েক সপ্তাহ তুলনায় ডিমের বাজার এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে। এছাড়া যে মুরগির বাজার দেখেছি, দেশি মুরগির এবং দেশি মুরগিতে প্রায় 10 টাকা কেজিতে বিক্রি বেড়েছে। একই সাথে ব্রয়লার মুরগি 10 টাকা করে কেজিতে কমেছে বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছে। এছাড়া যে উৎপাদিত যে সবজি রয়েছে, শীতকালীন সবজি, আমরা দেখেছি উত্তরবঙ্গে যে সবজির দাম কারণে আসলে অনেক কৃষক ফেলে দিচ্ছে। এখন পর্যন্ত রাঙ্গামাটির বাজারে সেভাবে আসলে সেইভাবে কমেনি বললে চলে না। এখনো পর্যন্ত 30 টাকা করে ফুলকপি বা বাঁধাকপি করে বিক্রি করা হচ্ছে, 40 টাকা করে টমেটো এবং অন্যান্য সবজি 30 টাকা 40 টাকা করে পাওয়া যাচ্ছে। কিন্তু শীতের শুরুতে যে সবজির দামের তুলনায় কিছুটা কম বলে বলছেন এখানকার বিক্রেতারা বলছেন তাদেরকে বেশি দামে কিনে নিয়ে আসতে হয় উত্তরবঙ্গে, এবং বিভিন্ন ধরনের গাড়ি ভাড়া বেশি কারণে আসলে এখানে বেশি দামে বিক্রি করতে হয় বলে তারা জানিয়েছেন। এছাড়াও আমরা ঘুরে দেখেছি এখানকার মাছের বাজারটি, সেই বাজারটিতে এখানে কাপ্তাই লেগে যে বিশাল মৃদু পানির মাছ, সেই মাছের বেশ চাহিদা রয়েছে এখানকার। কিন্তু শীতকালের মাছের মাছ আহরণ কম হওয়ার কারণে মাছের দাম কিছুটা বেশি বলছেন এখানকার বিক্রেতারা। একই সাথে এখানকার যে মুদি বাজার, সেগুলো যে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সেগুলো ঘুরে দেখেছি। আমরা দেখেছি যে এখানকার যে ব্যবসায়ীরা বলছেন যে চালের দাম গত সপ্তাহের তুলনায় প্রায় 3 থেকে 4 টাকা করে বেশি দাম বিক্রি করা হচ্ছে। সর্বনিম্ন যে চালের দাম সেটি 55 টাকা থেকে 70, 75, 80 টাকা করে বিক্রি করা হচ্ছে। একই সাথে সয়াবিন এখন পর্যন্ত কিন্তু সেভাবে সরবরাহ পাচ্ছে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। ক্রেতারা বলছেন যেভাবে বাজার মনিটরিং করার কথা ছিল সেভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং এখন পর্যন্ত তাদের দৃশ্যমান না বলে এখন বাজারে এখনো দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আসেনি বলে তারা দাবি করছেন। তবে মনে করছেন বাজারে যদি মনিটরিং বাড়ানো হয় সেক্ষেত্রে এই যে এখনো পর্যন্ত যে দ্রব্যের দাম এখনো লাগাম ছাড়া বা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি, সেটি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মনে করছেন। এই ছিল রাঙামাটি থেকে বাজার সংক্রান্ত সবশেষ তথ্য আমার কাছে।